আয়াতের মতন আর 10টা আয়াত নিয়ে আসো। ওয়াদু শুহাদাকুম, তোমরা তোমাদের সহযোগীদেরকে ডাকো, তোমাদের সহযোগীদেরকে একসাথে নিয়ে আসো। মিন দুনিল্লাহি, আল্লাহর মোকাবেলায়। কোরআন শরীফ যেহেতু আল্লাহর কিতাব, তোমরা এই আল্লাহর কিতাবের মোকাবেলা যদি করতে চাও, কোরআন শরীফের বিপরীতে কোনো কিতাব যদি নিয়ে আসতে চাও, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। সুবহানাল্লাহ বলি। অন্য আয়াতের মধ্যে এসেছে লাইন ইজতামাআতিল জিন্নু ওয়াল ইনসু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা। মানব জাতি এবং জিন সবাই যদি একত্রিত হয় এই কোরআন শরীফের অনুরূপ কোরআন শরীফ নিয়ে আসার জন্য, একদল আরেক দলের সহযোগী হয়। মানুষ জিনকে সহযোগিতা করবে, জিন মানুষকে সহযোগিতা করবে। এই উভয় দলের সহযোগিতায় যদি এই কোরআন শরীফের মতো কোনো কোরআন শরীফের মোকাবেলায় কোনো কিতাব যদি তারা রচনা করতে চায়, তো আল্লাহ আগাম ঘোষণা দিয়েছেন যে লা ইয়াতুনাহু বিমিসলিহি, তারা অনুরূপ কোনো কিতাব আনতে পারবে না। এটা আল্লাহর অগ্রিম ঘোষণা এসে গেছে। বড় করে বলি সুবহানাল্লাহ। কোরআন মাজিদের চ্যালেঞ্জের ব্যাপারে 3বার ঘোষণা এসেছে। কয়বার? 3বার। একবার আল্লাহ বলছেন কোরআন শরীফের মতো একটা কিতাব নিয়ে আসো। কোরআন শরীফ তো 30 পারা, ওরা 30 পারার মোকাবেলায় কোনো কিতাব রচনা করতে পারবে না। এই জন্য আল্লাহ আরেকটু কমাই দিলেন। 10টা সূরার মতন 10টা তোমরা মোকাবেলায় নিয়ে আসো। একটা সূরার মোকাবেলায় নিয়ে আসো, পারবে না। 10টা আয়াতের মোকাবেলায় আয়াত নিয়ে আসো, সেটাও পারে নাই, তখনও পারে নাই, এখনও পারছে না, ভবিষ্যতেও পারবে না। এমন একটা কিতাব হলো কোরআন শরীফ, যেটা আমাদের কিতাব। বড় করে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর যে কোনো লেখক, গবেষক, যে কোনো থিওরি দাতা, যে কোনো আইন উসুল প্রণেতা এটা লেখার পর বলে, ভূমিকাতে এই বক্তব্য লেখা থাকে, যদি কোনো ধরনের ভুল ভ্রান্তি থাকে, আপনাদের যদি কোনো পরামর্শ থাকে, আপনাদের যদি উন্নত কোনো কনসেপ্ট থাকে, তো এটা পরবর্তীতে জানিয়ে দেবেন। পরবর্তী সংস্করণে সংশোধন করা হবে, পরবর্তীতে সেটা সংযুক্তি দেওয়া হবে, এই ধরনের বক্তব্য থাকে। কিন্তু কোরআন শরীফ এটা যেহেতু আল্লাহর কালাম, এখানে কোনো ভুল ভ্রান্তি নেই, এখানে কোনো কমতি নাই, এখানে কোনো নোকসান নাই, এখানে কোনো কন্ট্রাডিকশন নাই, এখানে কোনো দ্বন্দ্ব নাই, এখানে কোনো সংঘাত নাই, এখানে কোনো নোকসান নাই, এখানে কোনো অপূর্ণতা নাই। এখানে কাট করতে হবে, মাইনাস করতে হবে, সংযোজন করতে হবে, বিয়োজন করতে হবে, এমন কোনো সিস্টেম, এমন কোনো জায়গা কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাখেন নাই। এজন্য বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আসমানি কিতাবগুলোর মধ্যে সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই, বাড়ানো কমানোর কোনো সুযোগ নাই। আসমানি কিতাব 104 খানার মধ্যে ইহুদিরা হলো তাওরাতের অনুসারী, খ্রিস্টানরা হলো ইনজিলের অনুসারী, আর মুসলমানরা হলাম আমরা কোরআন মাজিদের অনুসারী। এখন এটা বাস্তব এবং সত্য যে ইহুদিরা তাদের তাওরাতকে নষ্ট করে ফেলেছে, বিকৃত করেছে, সাধন করে বিয়োজন করেছে। এই কারণে তাদের আসমানি কিতাব আর অক্ষত নাই, তাদের আসমানি কিতাব সুরক্ষিত নাই, তাদের আসমানি কিতাব সুসজ্জিত নাই। খ্রিস্টানরাও
তাদের ইঞ্জিলকে সুরক্ষিত রাখতে পারে নাই, মাহফুজ রাখতে পারে নাই, ওটাকে সুসংরক্ষণ করতে পারে নাই। তাহলে আসমানি কিতাবগুলো, তাওরাতও হুবহু নাই, ইঞ্জিলও হুবহু নাই। পৃথিবীর মানব গড়া কোনো কিতাব তো কোরআনের মোকাবেলায় প্রশ্নই আসে না। আসমানি কিতাবগুলোর মধ্যে তাওরাত এবং ইঞ্জিলের অংশবিশেষ অবশিষ্ট আছে, কিন্তু সেগুলো হুবহু সুরক্ষিত নাই। যেভাবে আল্লাহ নাজিল করেছেন সেভাবে নাই। তাওরাত যেভাবে আল্লাহ নাজিল করেছেন, ইঞ্জিল যেভাবে আল্লাহ নাজিল করেছেন সেভাবে নাই। সুতরাং কোরআন মাজিদের মোকাবেলা করার জন্য দুনিয়ার মানুষের কোনো কিতাব লিখনিত আসতেই পারে না। আল্লাহর নাজিলকৃত তাওরাত এবং ইঞ্জিল সেটাও কোরআন মজিদের মোকাবেলায় আসবে না, যেহেতু কোরআন মজিদ আসার কারণে আগেকার সমস্ত কিতাব বাতিল হয়ে গেছে, মনসুখ হয়ে গেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো সুতরাং পৃথিবীর সকল মানব গোষ্ঠী, শুধু মুসলমান নয়, শুধু ইহুদি এবং খ্রিস্টান নয়, সকল মানব জাতির জন্য আল্লাহ ওপেন চ্যালেঞ্জ দিয়েছেন, ইন কুনতুম ফি রাইবিন, যদি তোমরা সন্দেহের মধ্যে থাকো, যদি তোমরা দ্বিধান্বিত থাকো, যদি তোমরা সংশয়ের মধ্যে থাকো, ইন কুনতুম ফি রাইবিন। এখানে বাক্যের একটু বালাগাতটা আমরা একটু আলোচনা করি, যেটাকে ইংরেজিতে বলা হয় রেথরিক স্টেজ, বালাগাতের স্তর। এ ফ্যানটা একটু বন্ধ করে দেন। এখানে আল্লাহ বলছেন ইন কুনতুম ফি রাইবিন, যদি তোমরা সন্দেহে থাকো। তো সন্দেহকে কোরআন শরীফের সাথে লাগান নাই, মানুষের ভিতরে লাগিয়ে দিয়েছেন। ইন কুনতুম ফি রাইবিন, যদি তোমরা সন্দেহে থাকো। কোরআনের ভিতরে ভুল আছে এই কথা আল্লাহ বলেন নাই। কোরআনের ভুলের ব্যাপারে যদি তোমরা কথা বলো, এইভাবে বলে নাই। কোরআনের কোনো বিষয়ের অপূর্ণতার বিষয়ে যদি তোমাদের সন্দেহ থাকে, সেভাবে বলেন নাই। বলেছেন ইন কুনতুম ফি রাইবিন, তোমরা যদি সন্দেহে থাকো। তার মানে আমার কোরআন তো কোরআনের জায়গায় নির্ভুল, নির্ভেজাল, শাশ্বত, অপরিবর্তনীয়, সংযোজন এবং বিয়োজনের অনেক ঊর্ধ্বে আমি আমার কিতাবকে রেখেছি। সেই কিতাব সম্পর্কে যদি তোমরা সন্দেহে থাকো, বড় করে বলুন সুবহানাল্লাহ। ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা, যা আমি নাজিল করেছি, যা আমি অবতীর্ণ করেছি, আলা আবদিনা, আমার প্রিয় বান্দার উপর, আমার প্রিয় বান্দার উপরে। এই আলা আবদিনা বলে ইহুদি এবং খ্রিস্টানদের মৌলিক বিশ্বাসকে ভেঙে চুরে দিয়ে মিসমার করে আকীদাকে সমান করে দেওয়া হয়েছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। কিভাবে? ইহুদিরা হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে মানে, খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান মনে করে। কিছু মুজিজার কারণে, গুটি কয়েক মুজিজার কারণে হযরত উযাইর আলাইহিস সালাম 100 বছর ঘুমেছিলেন। এই ঘুম থেকে আবার জিন্দা হয়ে মানব জাতির কাছে আবার স্বাভাবিকভাবে তিনি চলাফেরা করেছেন, জীবন অতিবাহিত করেছেন। এই মুজিজার কারণে ইহুদিরা হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহর সন্তান হিসেবে বিশ্বাস করে। আর হযরত ঈসা আলাইহিস সালামের বাবা নাই, পিতাবিহীন জন্মগ্রহণ করেছেন। এই কারণে তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান হিসেবে বিশ্বাস করে। এই আহলে কিতাবের দুই গোষ্ঠী, ওরা দুই নবীকে আল্লাহর সন্তান মনে করে, কুফরি আকীদাতে লিপ্ত আছে। তাদের এই কুফরি আকীদাকে ধ্বংস করার জন্য, ওদের কুফরি আকীদার বিপরীতে মুসলমানরা যেন কুফরি না করে, মুসলমানরা যেন ঈমানের উপরে ঠিক থাকে, মুসলমানরা যেন তাদের মুসলমানিত্ব নিয়ে টিকে থাকতে পারে, এজন্য আলা নবিয়িনা বলেন নাই, আলা রাসূলিনা বলেন নাই, মিম্মা নাযালনা আলা আবদিনা, যা আমি নাজিল করেছি আমার প্রিয় বান্দার উপর। বড় করে বলেন সুবহানাল্লাহ। যাকে আমি নবুয়ত দিয়েছি, যাকে আমি রিসালাত দিয়েছি, যাকে আমি সৃষ্টি জগতের সেরা বানিয়েছি,
আমার প্রিয়ভাজন বন্ধু বানিয়েছি, রহমতুল্লিল আলামিন বানিয়েছি, শাফিউল মুজনিবিন বানিয়েছি, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন বানিয়েছি। তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে, তার সবচেয়ে মর্যাদার পরিচয় হচ্ছে তিনি আমার প্রিয় বান্দা। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর মকাম নবুয়ত দিয়েও মকাম আছে, রেসালত দিয়েও মর্যাদা আছে, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন দিয়েও মর্যাদা আছে। তবে সব মর্যাদার চেয়ে শ্রেষ্ঠতম মর্যাদা হচ্ছে, সব মর্যাদার চেয়ে উঁচুতম মর্যাদা হচ্ছে আমাদের নবী হলেন আল্লাহর প্রিয় বান্দা। এজন্য আল্লাহ বলেছেন মিম্মা নাজ্জালনা, যা আমি নাজিল করেছি, আলা আবদিনা, আমার প্রিয় বান্দার উপরে। বড় করে বলেন সুবহানাল্লাহ। ও ইহুদিরা, তোমরা আমার নবীকে আমার সন্তান জ্ঞান করতেছ। তোমাদের আকীদা বিশ্বাস হচ্ছে আমার যিনি নবী হযরতে উযাইর, তাকে তোমরা আমার সন্তান বলতেছ। আমার নবী ঈসা আলাইহিস সালাম, তাকে তোমরা আমার সন্তান বলতেছ। সুতরাং তোমাদের এই আকীদার যেই বড় গলত, আকীদার বড় গলত, সেটাকে ধ্বংস করার জন্য, সেটাকে পিউরিফিকেশন করার জন্য এবং মুসলমানদের আকীদাকে ঠিক রাখার জন্য আলা নবীনা না বলে, আলা রসুলিনা না বলে এ কথা বলেছেন, যা আমি নাজিল করেছি আমার প্রিয় আবদের উপরে, আমার প্রিয় বান্দার উপরে। অর্থাৎ নবুয়তের মকাম সেটাও মর্যাদার, রেসালতের মকাম সেটাও মর্যাদার, হাবিবের মকাম সেটাও মর্যাদার। আল্লাহর নবীর যত বৈশিষ্ট্য আছে সবগুলো এক একটার আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, এক একটা মর্যাদা আছে, এক একটা স্তর আছে। নবুয়ত বলেন, রেসালত বলেন, শাফাত বলেন, রহমতুল্লিল আলামিন বলেন, সৃষ্টির প্রথম বলেন, সৃষ্টির শেষ বলেন, সৃষ্টির সেরা বলেন, সবগুলো নবীর এক একটা মর্যাদার স্তর। বড় করে বলুন সুবহানাল্লাহ। তবে সবচেয়ে বড় মর্যাদার স্তর যেটা, সেটা হচ্ছে আমাদের নবী হলেন আল্লাহর প্রিয় বান্দা। এটার চেয়ে আর বড় কোনো মকাম নাই, এটার চেয়ে বড় কোনো আর স্তর নাই, এটার চেয়ে আর সর্বোচ্চ কোনো স্টেজ নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের মুসলমানিত্ব ঠিক রাখার জন্য, ইমানদারের ইমান ঠিক রাখার জন্য, একই সাথে ইহুদিদের সেই গলত মতবাদকে ডেস্ট্রয় করার জন্য, খ্রিস্টানদের গলত মতবাদ ডেস্ট্রয় করার জন্য, যে যিনি আমার নবী হবেন, যিনি আমার রসুল হবেন, তিনি আমার সন্তান হবেন না, তিনি আমার প্রিয় বান্দা হবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার প্রিয় বান্দার উপরে নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে রসুল হলেন আল্লাহর বান্দা। রসুল কি? আল্লাহর বান্দা। তবে তার মানে এটা নয় যে রসুল আমাদের মতো বান্দা। সুবহানাল্লাহ বলেন। রসুল আল্লাহর বান্দা, এটা যেমন ঠিক, সৃষ্টি জগতে রসুলের মতো কোনো বান্দা নাই, এটাও ঠিক। সুবহানাল্লাহ বলবেন না? রসুল বান্দা, এটা যেমন ঠিক, রসুলের মতো কোনো বান্দা কুল মাখলুকাতের মধ্যে, না জিনদের মধ্যে আছে, না ইনসানের মধ্যে আছে, না জমিন সমূহের মধ্যে আছে, না আসমানের মধ্যে আছে, নবীর মতো কোনো বান্দা সৃষ্টি জগতে আল্লাহ পয়দা করে নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত বলেছেন, লাম ইয়াতে নাযীরুকা ফি নাযরিন, আপনার কোনো মেসাল, আপনার কোনো মত, আপনার কোনো সাদৃশ্য, আপনার কোনো উপমা এই সৃষ্টির কথা আল্লাহ রাখেন নাই। কোনো চক্ষু দেখবে কোত্থেকে? বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনার মতো কোনো সন্তান কোনো মা জন্ম দেয় নাই, আপনার মতো সুন্দর, আপনার মতো পূর্ণ, আপনার মতো এত আপাদমস্তক সুন্দর, অনিন্দ সুন্দর, তিলোত্তমা সুন্দর সৃষ্টি জগতে আল্লাহ সৃষ্টি করেন নাই। দেখবে কোত্থেকে? বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা হলাম বন্দেগী থেকে বন্দা, আমরা হলাম আবদিয়ত থেকে আবদ। আবদিয়ত মানে বন্দেগী করা, সার্ভেন্সি করা, গোলামি করা, দাসত্ব করা। আমরা হলাম দাসত্ব থেকে দাস, আমরা হলাম গোলামিয়ত থেকে গোলাম, আমরা হলাম আবদিয়ত থেকে আবদ। অর্থাৎ আমরা আল্লাহর বন্দেগী করতে হবে, গোলামি করতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে। এই শব্দ থেকে আমরা বন্দা। আবদিয়ত থেকে, আবদিয়ত মানে গোলামি করা, আবদিয়ত মানে বন্দেগী করা, আবদিয়ত মানে
দাসত্ব প্রকাশ করা, দাসত্ব মেনে নেওয়া, দাসত্ব স্বীকার করা, দাসত্ব পালন করা। আমরা সবাই দাসত্ব পালন করতেছি, আল্লাহর গোলামি করতেছি, আল্লাহর উলুহিয়তকে স্বীকার করতেছি ওই আবদিয়ত থেকে, দাসত্ব থেকে। সুবহানাল্লাহ বলেন। নবী আবদিয়ত থেকে আব্দ নয়, নবী হলেন উবুদিয়ত থেকে। নবীর আব্দ আবদিয়ত শব্দ থেকে আসে নাই, আমাদের আব্দ আবদিয়ত থেকে এসেছে। আমরা গোলাম থেকে গোলাম, গোলামি থেকে গোলাম, আমরা দাসত্ব থেকে দাস, আমরা বন্দেগী থেকে বন্দা। নবী এই শব্দ থেকে আব্দ নন, নবী হলেন উবুদিয়ত শব্দ থেকে। উবুদিয়ত মানে হলো নৈকট্য, উবুদিয়ত মানে হলো কাছে আসা, উবুদিয়ত মানে হলো মহব্বত। এই নবীর আব্দ হচ্ছে মহব্বত থেকে, নবীর আব্দ হচ্ছে নৈকট্য থেকে, নবীর আব্দ হচ্ছে প্রিয়ভাজন হওয়া থেকে। এই কারণে আমাদের আব্দ আর নবীর আব্দ এক কথা নয়। নবীর আব্দ মানি হলো আল্লাহর প্রিয়ভাজন, নবীর আব্দ মানি হলো আল্লাহর মাহবুব, নবীর আব্দ মানি হলো আল্লাহর পেয়ারা, নবীর আব্দ মানি হলো আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, আবদে দিগর আবদুহু চিজে দিগর। সাধারণ বান্দা এক কথা, আর নবীকে যে আল্লাহ আল্লাহর বান্দা বলেছেন সেটা আরেক কথা। সুবহানাল্লাহ বলেন। আমরা সাধারণ বান্দা এটা এক কথা, আর নবীকে আল্লাহ আল্লাহর বান্দা বলেছেন। সূরা বনি ইসরাইলের মধ্যে বিআবদিহি বলেছেন, আর ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা বলেছেন। আমি আমার প্রিয় বান্দার উপরে যা নাজিল করেছি, আমি আমার প্রিয় বান্দাকে সফরে নিয়ে গিয়েছি। যেখানে যেখানে আল্লাহ আমাদের নবীকে আবদুহু বলেছেন, তার বান্দা বলেছেন, আবদিনা বলেছেন, আমার প্রিয় বান্দা বলেছেন, সেখানে এক জায়গাতেও আল্লাহর নবীকে দাস বলা যাবে না, আল্লাহর নবীকে গোলাম বলা যাবে না। আমাদেরকে দাস বলা যাবে, আমাদেরকে গোলাম বলা যাবে, আমাদেরকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ বলা যাবে। নবীর জন্য এই শব্দ বলা যাবে না, নবীর জন্য বলতে হবে নবী আল্লাহর প্রিয়ভাজন, নবী আল্লাহর মাহবুব, নবী আল্লাহর নৈকট্যপ্রাপ্ত, নবী আল্লাহর মহব্বতের সীমানা তলে, মহব্বতের সামিয়ানা তলে আবদ্ধ সৃষ্টি জগতের শ্রেষ্ঠতম সত্তা হলেন নবী। বড় করে বলেন সুবহানাল্লাহ। আবেদনা এই কথা এই জন্য বলেছেন যাতে মুসলমানরা নবীকে আল্লাহর ছেলে না বলে, ইমানদাররাও যেন ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণে নবীকে যেন আল্লাহর সন্তান হিসেবে ওই স্তরে নিয়ে না যায়, নবীকে যাতে আল্লাহর বান্দা হিসেবে রাখে। এই জন্য আল্লাহ বলেছেন আবদিনা মিম্মা নাযালনা আলা আবদিনা। আমি আমার প্রিয় বান্দার উপরে, আমি আমার প্রিয় মাহবুবের উপরে, আমি আমার নৈকট্যপ্রাপ্ত শ্রেষ্ঠতম সৃষ্টির উপরে যা নাজিল করেছি, ওই বান্দার উপরে যা নাজিল করেছি, এটার ব্যাপারে যদি তোমরা সন্দেহভাজন হও, তোমাদের ভিতরে দ্বিধা সংশয় যদি থাকে, তো আল্লাহ ওপেন চ্যালেঞ্জ করছেন, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। কোরআন শরীফের অনুরূপ একটা কোরআন শরীফ। হে আরবের শ্রেষ্ঠতম সাহিত্যিকরা, পণ্ডিতরা, বাগ্মিতায় যারা সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্বের দাবি করো, তোমরা কোরআন শরীফের অনুরূপ একটা কোরআন শরীফ নিয়ে আসো। সেটা 1000 বছর আগে যেভাবে ওপেন চ্যালেঞ্জ ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কেউ এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে না, কারণ হচ্ছে কোরআন মাজিদ স্বয়ং আল্লাহর বাণী। বড় করে বলেন সুবহানাল্লাহ। কোন বান্দা তার সমস্ত মেধা, মগজ, চিন্তা, ফিকির, গবেষণা এক জায়গায় করে, শুধু তা নয়, সমস্ত সাহিত্যিকরা, আরব পণ্ডিতরা যারা কবিতা লেখে, যারা সজা এবং ছন্দ মিলায়, সেখানে অনেক ধরনের জ্ঞান আছে, ইলমুল বালাগাত আছে, ফাসাহাত আছে, সবগুলোকে একত্রিত করে সমস্ত মানুষ যদি একটা টেবিলে বসে, একটা মজলিসের মধ্যে বসে, জিন জাতিদেরকেও নিয়ে আসে, তো আল্লাহ বলছেন তোমরা কখনো পারবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। ফাইনলাম তাফালু ওয়ালান তাফালু। আল্লাহ বলছেন কখনো পারবে না, কখনো কালেও পারবে না। ওয়াত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু। তোমরা ওই আগুনকে ভয় করো, ওই জাহান্নামকে ভয় করো, যে এই জাহান্নামের ইন্ধন হবে পাথর এবং মানব জাতি। সুতরাং পাথর এবং মানব জাতির ইন্ধন না হয়ে কোরআনের দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো, নবী এবং রাসূলের দিকে ফিরে আসো, হে মানব জাতি। বড় করে বলুন সুবহানাল্লাহ। অনেকেই তো বলে
নবী আমার মতো। নবী বলে কিনা? এটা কথাই সুস্পষ্টভাবে না বললেও নবীর দোষ ত্রুটি প্রকাশ হয় এমন লেকচার অনেকেই দিচ্ছে, আছে না নাই? কেউ যদি তার স্ত্রীকে বলে, এ বেগম তুমি আমার মায়ের মতো, নাউজুবিল্লাহ বলেন না, স্ত্রীকে কেউ যদি বলে আনতে আলাইয়া কামিসলে উম্মি, হে আমার স্ত্রী তুমি আমার কাছে আমার মায়ের মতো, বউ হালাল থাকবে? বউ হালাল থাকবে? বউ হারাম হয়ে যাবে। কেন? তো বউয়ের যে হাত এবং পা আছে, বউয়ের যে মাথা এবং চুল আছে, বউয়ের যেসব অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে মায়েরও তো আছে। তো শরীয়ত কেন হারাম করে দিয়েছে? তার মানে হলো মায়ের মর্যাদাকে মায়ের জায়গায় রাখতে হবে। বউকে যদি মায়ের সাথে তুলনা দাও তাহলে মায়ের মর্যাদা হানি হবে। ওই স্বামী স্ত্রীর যে সম্পর্ক ওটা কাট অফ হয়ে যাবে, ওটা ছিন্ন হয়ে যাবে। এটা এই জন্য দেওয়া হয়েছে। ও পৃথিবীর মানুষরা, ইমানদার নরনারীরা, স্বামী এবং স্ত্রী তোমরা শুনে নাও, তোমাদের স্ত্রীকে যদি তোমাদের মায়ের সাথে তুলনা দাও ওই স্ত্রী হারাম হয়ে যাচ্ছে, ওই স্ত্রীর আর হালাল থাকে না। যতক্ষণ পর্যন্ত 60 জন মিসকিনকে খানা খাওয়া নাই, অথবা রোজা রাখো নাই, অথবা গোলাম আজাদ করো নাই, অতক্ষণ পর্যন্ত স্ত্রীর কাছে যেতে পারবে না। কেন? শুধু একটা কথা বলেছে এই কারণে যে বেগম তুমি আমার মায়ের মতো, তোমার মাথা আমার মায়ের মাথার মতো, তোমার পিঠ আমার মায়ের পিঠের মতো, তোমার গর্দান আমার মায়ের গর্দানের মতো, তোমার চুলগুলো আমার মায়ের চুলের মতো। এই কথা বলার কারণে বউ যদি হারাম হয়ে যায়, বউ আর কি থাকে না? হালাল থাকে না। ও উম্মতের ভালো ভালো স্পিকাররা, বড় বড় কি নোট স্পিকাররা, যারা ইন্টারন্যাশনাল স্পিকার দাবি করছো, হাজারো লাখো তোমাদের কি আছে, ফলোয়ার আছে, এটা আমাদের প্রশ্ন তোমাদের কাছে। বউকে যদি মায়ের মতো বললে অথবা মাকে বউয়ের মতো বললে যদি বউ হালাল হয়, হালাল না থাকে, হারাম হয়ে যায়, তো যেই নবী ইমানের মূল, যেই নবী রেসালাতের মূল, যেই নবী তুই মুসলমানিত্বের মূল, যেই নবী ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সেই নবীকে তোমার মতো মনে করলে ঈমান থাকবে? থাকবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন মাকামে নবুয়ত, মাকামে রেসালাত, এটা বোঝার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সময় অনেক কমে গেছে। এই কোরআন মাজিদের যে চ্যালেঞ্জ, এটা শুধু সাহিত্যের ক্ষেত্রে নয়। তখন আরবরা কবিতা চর্চা করত সাহিত্য হিসেবে নয়, নিজেদের পণ্ডিতি জাহির করার জন্য, নিজেদের শ্রেষ্ঠত্ব প্রকাশ করার জন্য। আরবরা যে সাহিত্য চর্চা করত সেটা নয়, তবে যেটা চর্চা করত সেটা সাহিত্যের অংশ। ওরা মনে করত, ভাবতো যে আমরাই একমাত্র সারা পৃথিবীতে মানব গোষ্ঠীর মধ্যে আমরাই একমাত্র ভোকাল, আমরাই শুধু কথা বলতে জানি, আরগুলা সবাই বোবা, ওরা কথা বলতে জানে না। ওদের কেউ একজন দুইটা লাইন যদি তৈরি করে আরবিতে, তো আরেকজন কবি তার চেয়ে ভালো সজা দিয়ে আরবি তৈরি করবে। এটা ওদের অস্থিমজ্জায় মিশে গেছে। তার মানে মেম্বার সাহেব একটা কবিতা লিখলেন 4 লাইনের, তার একজন বলবে আমি তার চেয়ে কম না, আমি তার চেয়ে আরো সরস, তার চেয়ে আরো মজবুত, তার চেয়ে আরো বাহাদুরিওয়ালা, তার চেয়ে আরো পাণ্ডিত্যপূর্ণ শব্দ দিয়ে আমি কবিতা রচনা করব। এই চরিত্রটা আরবদের অস্থিমজ্জায় মিশে গিয়েছিল। সেরকম আরবদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রিলকে দিয়ে পাঠালেন, হে জিব্রিল যাও আমার নবীকে সব দিক থেকে প্রটোকল দাও, নবীর কাছে শ্রেষ্ঠতম হাতিয়ার পাঠিয়ে দাও। কি পাঠাবে? বলে দাও আলিফ লাম মিম। বড় করে বলেন সুবহানাল্লাহ। কি পাঠাবে? আলিফ লাম মিম, 3টা হরফ, এটা নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আরবরা যখন শুনলো যে আলিফ লাম মিম, আলিফ লাম, ওরা হয়রান হয়ে যাচ্ছে। কিরে 3টা অক্ষর দিয়ে, 3টা অ্যালফাবেট দিয়ে এরকম সরল বাক্য হয়, আমরা তো কোনোদিন চিন্তা করিনি, আমাদের কল্পনাতে তো কোনোদিন আসে নাই। আমরা তো লাইনকে লাইন লম্বা লম্বা কসিদা বয়ান করেছি, বড় বড় কবিতা বয়ান করেছি, আমাদের গোষ্ঠীর গৌরব গাথা বয়ান করেছি, প্রেমিকার প্রেমাস্পদের হাজারো রকম বর্ণনা দিয়েছি, আমাদের ঘোড়াগুলোর বর্ণনা দিয়েছি, উটের বর্ণনা দিয়েছি, আতিথেয়তার বর্ণনা দিয়েছি,
যুদ্ধ সংগ্রামের বর্ণনা দিয়েছি এবং অনেক কুরুচিপূর্ণ যৌবনের বর্ণনাও তাদের কবিতাতে আছে। কিন্তু আমরা কখনো কোশ্চিনকালেও কেউ তো এটা একটিবারের জন্য চিন্তা করি নাই যে সিঙ্গেল 3টি বর্ণ দিয়ে একটা বাক্য হতে পারে, এটা তো আমরা কেউ চিন্তা করি নাই। বড় করে বলেন সুবহানাল্লাহ। কি পাঠালেন আল্লাহ নবীর কাছে? আলিফ লাম। সুবহানাল্লাহ বলেন না। ওরা অস্বীকার করতে পারছে না, বলতে পারছে না যে এটা বাক্য হয় নাই, বলতে পারছে না যে এটা সুন্দর হয় নাই, বলতে পারছে না এটা সরস হয় নাই, বলতে পারছে না এটা বালাগাত ফাসাহাতপূর্ণ হয় নাই, এটা রেথোরেটিক ক্রাইটেরিয়াতে পড়ে নাই, এটা বলতে পারছে না। কারণ এটা আলিফ লাম মিম 3টা বর্ণ দিয়ে কোরআন মজিদের সমস্ত এলম, সমস্ত মারিফাত, দুনিয়া আখিরাত সব কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা হরফের মধ্যে এনে জিবরিলকে দিয়ে নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। শুধু পাঠিয়ে দিয়েছেন তা নয়, এবং এটা এমন গোপন মেসেজ যে তোমরা হন্যে হয়ে ঘুরতে থাকো, হয়রান হয়ে ঘুরতে থাকো, তোমাদের সাহিত্যের সমস্ত শাখা প্রশাখায় দৌড়াও আর ঘুরতে থাকো, কিন্তু অর্থ তোমরা বুঝতে পারবে না, এটার মারেফাত বুঝতে পারবে না, এটা তত্ত্ব বুঝতে পারবে না। এটা আমি আল্লাহ পাঠিয়েছি, আমার নবীর কাছে পাঠিয়েছি, এই দুইজনের কাছে এটাকে আমি ক্লোজ করে রাখলাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের দিকে আমাদেরকে নিয়ে আসুক। বড় করে বলেন আমিন। কোরআন হাজারো মানুষরা পড়ে, লাখো কারি সাহেবানরা পড়ে, হাফেজ সাহেবানরা পড়ে, কিন্তু কোরআনের তাসির নাই। এটা এ কারণ যেহেতু নবীর মহব্বত নাই। কি নাই? নবীর মহব্বত ছাড়া কোরআন শরীফ পড়লে এই কোরআন শরীফ যে পড়ে তারও কোনো উপকার হবে না, যে শুনে তারও কোনো উপকার হবে না, যারা সমাজে আছে তাদেরও কোনো উপকার হবে না। আল্লাহর নবী ইরশাদ করেছেন ওদের কোরআনের তেলাওয়াত সুন্দর হবে, কিন্তু কোরআনের তেলাওয়াত এই গলা থেকে উপরের দিকে ওদের তেলাওয়াত চলবে, কলবের দিকে ঢুকবে না, ভিতরে ঢুকবে। সুতরাং কোরআন তেলাওয়াত তাদের কাছ থেকে শুনবেন যারা কলব থেকে পড়ে, যারা হৃদয় থেকে পড়ে, যারা কোরআনের তেলাওয়াত নবীর মহব্বত নিয়ে আদায় করে, যারা কোরআনের তেলাওয়াত নবীর ভালোবাসা নিয়ে আদায় করে। সেরকম তেলাওয়াত হলে সেটা 3 আয়াত হলেও সেটা কাজ দেবে, যে পড়ে তার জন্যেও, যে শুনে তার জন্যেও। বড় করে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মজলিসে বসে আছেন, তখন সাহাবারা একজনের ব্যাপারে খুব তারিফ করতেছেন। মুসনাদে আহমদের হাদিস, তারা বললেন অমুকে খুব বেশি নামাজ পড়ে, খুব বেশি তেলাওয়াত করে, খুব বেশি জিকির আজকার তসবিহ তাহলিল পড়ে। কিছুক্ষণের মধ্যে ওই লোকটা এসেছে, নবীর মজলিসে এসেছে ওই লোকটা, কিন্তু মজলিসে সালাম দেয় নাই। নাউজুবিল্লাহ বলেন। সালাম। সাহাবায়ে কেরাম বললেন এই তো আমরা যার কথা এখন বলছি সে তো এসে হাজির হয়ে গেছে। তখন নবী করিম ইসলাম তাকে আল্লাহর কসম করে বললেন যে আল্লাহর শপথ দিয়ে বলতেছি তোমার মনে মনে এই কথাটা ছিল, ঠিক না বেঠিক? তিনি বললেন হ্যাঁ ঠিক। কারণ তার ভিতরে কি আছে নবী জানেন কি না? ওরা কথা বলে না, জানেন কি না? কিছুক্ষণ পরে ওই লোকটা গিয়ে নামাজ পড়তেছে, মজলিসে বসে নাই, মজলিসে আর থাকে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাইয়াকতুল হাদার রাজুলা, এ আমার সাহাবায়ে কেরাম এই লোকটাকে কতল করতে পারবে কে আছো? হযরত আবু বকর দাঁড়িয়ে গেলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। তখন হযরত আবু বকর তরবারি নিয়ে গেলেন, দেখলেন ওই মানুষটা নামাজ পড়তেছে। কি পড়তেছে? হযরত আবু বকর বললেন নাই, আমার তো ভয় করতেছে, একজন নামাজীকে আমি কেমনে কতল করব? তিনি ফিরে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাইয়াকতুল হাদার রাজুলা, এই মানুষটাকে কে কতল করতে পারবে? হযরত ওমর দাঁড়িয়ে গেলেন যে ইয়া রাসূলুল্লাহ আমি কতল করব। যখন হযরত ওমর তরবারি নিয়ে গেছেন ওই মানুষটা সিজদায় আছে। হযরত ওমর বললেন আবু বকর যাকে কতল করে নাই আমি কিভাবে তাকে কতল করি, আমার ভয় লাগতেছে। তখন হযরত ওমরও ফিরে আসলেন। নবী তো জানেন ওই ব্যক্তি খবিসের খবিস, ইবলিশের ইবলিশ, ফিতনাবাজের ফিতনাবাজ। রাসূলের মহব্বত ওর অন্তরে নাই, নামাজ পড়তেছে ঠিকই, রাসূলের মহব্বত ওর অন্তরে নাই, সিজদা করতেছে ঠিকই। এখানে রাসূল দ্বিতীয়বারও থামেন নাই, তৃতীয়বার বললেন মাইয়াকতুল হাদার রাজুলা, এই লোকটাকে কে কতল করবে? হযরত আলী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কতল করব। হযরত আলী তখন তরবারি নিয়ে গেলেন, লোকটা তখন নামাজ পড়ে চলে গেছে।
তখন আল্লাহ রসুলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাকে আমি কতল করব এই খেয়ালে গিয়েছি, কিন্তু সে তো নাই। নবী বললেন, হে আমার সাহাবীরা, যদি তোমরা আজকে এই ব্যক্তিটাকে কতল করতে পারতা তাহলে এটা প্রথম ফিতনা এবং শেষ ফিতনা হতো, এটা এন্ডিং হয়ে যেত। মুসলমানদের যে ইমানের যে ইখতিলাফ, আকীদার যে ভিন্নতা, এটা সেখানে শেষ হয়ে যেত যদি হে আবু বকর তুমি তাকে কতল করতে পারতা, হে ওমর যদি কতল করতে পারতে, হে আলী যদি তুমি তাকে কতল করতে পারতে, মুসলমানদের এই ৭২ ফেরকা তৈরি হতো না। এই ৭২ ফেরকার মূলে এই ব্যক্তিটাই কাজ করবে, এই শয়তানের ওয়ারিস। নামাজ পড়বে ঠিকই, রুকু করবে ঠিকই, সিজদা দেবে ঠিকই, কিন্তু তার অন্তরে আমি নবীর মহব্বত নাই। এই কারণে নামাজ মুক্তি দেবে না, রুকু মুক্তি দেবে না, সিজদা মুক্তি দেবে না। একটা জিনিস ইমানদারকে মুক্তি দেবে, ওই মুসল্লিকে না তার নামাজ মুক্তি দেবে, ওই রোজাদারকে তার রোজা মুক্তি দেবে, ওই ইমানদারকে তার ইমান মুক্তি দেবে। যে ইমানদারের ভিতরে নবীর প্রেম ভালোবাসা আছে, ইশক মহব্বত আছে, সেই একমাত্র নাজাত পাবে। আর ৭৩ ফেরকার মধ্যে ৭২ ফেরকার কেউ নাজাত পাবে না। আল্লাহর নবী বলেছেন, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, শুধু একটা মাত্র মিল্লাত। সেটার পরিচয় দিতে গেলে বহু সময় লাগবে। সংক্ষেপে এতটুকু জানুন, যেই মুসল্লি এবং ইমানদারের ভিতরে নবীর মহব্বত আছে, সে নাজাত প্রাপ্ত হবে, মুক্তি পেয়ে যাবে, সবগুলো কাটে তার জন্য উন্মুক্ত হয়ে যাবে, নাজাতের দরজা খুলে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরে নবীর প্রেম পয়দা করে দিক, আমিন। আবু বকর হয়েছেন রসুলের ভালোবাসার কারণে, ওমর হয়েছেন রসুলের ভালোবাসার কারণে, ওসমান গনি হয়েছেন রসুলের ভালোবাসার কারণে, আলী হয়েছেন, মুরতাদা হয়েছেন, শেরে খুদা হয়েছেন রসুলের মহব্বতের কারণে। বড় করে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, মহব্বতের দাবিদার হয়ে যদি নামাজ না পড়েন সেটা প্রশ্নবিদ্ধ হবে, রোজা না রাখেন প্রশ্নবিদ্ধ হবে, ইবাদত বুজদার না হন প্রশ্নবিদ্ধ হবে, হিউম্যানিটি না থাকে প্রশ্নবিদ্ধ হবে। সেগুলো যেন আমরা সবগুলো গুটিয়ে এনে আল্লাহর প্রিয় রসুলের যেন আমরা আশেক হতে পারি, ফানাফির রসুল হতে পারি, ফানাফিল্লাহ হতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। প্যারা হাজরিন, এই আয়াতের সংশ্লিষ্ট আলোচনা আগামী জুমাতেও আমরা করব, যেহেতু কোরআন মজিদ হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ সমৃদ্ধ একটা কিতাব। সারা পৃথিবীর সমগ্র মানুষের কাছে এই কোরআনের চ্যালেঞ্জ তখন থেকে আছে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আমাদের আর কিছু থাকার না থাক, কোরআন মজিদ আছে, যেটার মোকাবেলায় পৃথিবীতে কোনো কিতাব নাই। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমাদের একজন এমন রাসূল আছেন যেই রাসূলের মোকাবেলায় আর কোনো রাসূল নাই। আমাদের এমন একটা দিন আছে যেই দিনের মোকাবেলায় আর কোনো দিন নাই। আল্লাহ পাক আমাদেরকে সেভাবে শ্রেষ্ঠতম সত্তা হিসেবে, শ্রেষ্ঠতম জাতি হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। প্যারে হাজরিন, এখন একজন এই মৃত ব্যক্তি মরহুমা রাবিয়া খাতুন ইন্তেকাল করেছেন গত